হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা বইয়ের রিভিউ নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। যারা সেকেন্ড এসএলএসটি দিচ্ছেন এবং 9-10 এই লেভেলে যারা বসছেন আর কি, তো ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের জন্য তাদেরকে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটোই পড়তে হবে। তো এখানে কেমিস্ট্রির একটা ভালো বই আমি আপনাদের শেয়ার করছি এবং সেই বইটার আমি রিভিউ আপনাদের কাছে দিচ্ছি। এই বইটা আজকে আমি হাতে পেলাম, ডক্টর দীপেন্দু পাত্র। এখানে দেখতে পাচ্ছেন যে এসএলএসটি সেকেন্ড এডিশন কেমিস্ট্রি এ গাইড ফর এক্সাম সাকসেস। এখানে সেকেন্ডারি লেভেল অর্থাৎ 9-10 এর লেভেল এবং হায়ার সেকেন্ডারি লেভেল 11-12 বোধ দুটোর ক্ষেত্রেই কিন্তু এটা আপনাদের অ্যাপ্লিকেবল বা বলতে পারেন দুটোর জন্যই কিন্তু প্রযোজ্য আছে এটা। আর টেকনো ওয়ার্ল্ডের পক্ষ থেকে বইটা পাবলিশ করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে স্টেট লেভেল সিলেকশন টেস্ট এসএলএসটি ফর রিক্রুটমেন্ট অফ দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তো চলুন বইটা একটুবার আমি ওপেন করি, কি রয়েছে দেখি ভেতরে। এদের কিন্তু আরও কয়েকটা বই রয়েছে, দেখুন, যেমন রাষ্ট্রবিজ্ঞানের বই রয়েছে, জীববিদ্যার বই রয়েছে, ইতিহাস এবং শিক্ষা বিজ্ঞানের ওপরেও কিন্তু বই রয়েছে। এটা সেকেন্ড এডিশান, ডক্টর দীপেন্দু পাত্র, ওনার কোয়ালিফিকেশান এখানে দেওয়া রয়েছে দেখুন। বইটার দাম আপনাদের দেখিয়ে দিই। বইটার দাম আপনাদের 795 টাকা, এটা প্রিন্ট রেট রয়েছে। এবার আপনি যেখান থেকে কিনবেন, টেকনো ওয়ার্ল্ড থেকে যদি কেনেন সেক্ষেত্রে আপনাদের ডিসকাউন্ট দেবে। সেই ডিসকাউন্টের ওপরে আপনাদের যে প্রাইসটা সেটা আপনাদের রাখা হবে। এবার কি পয়েন্ট কী আছে একটু দেখে নিন। কি পয়েন্ট আপনাদের চ্যাপ্টার ওয়াইজ শর্ট থিওরি দেওয়া রয়েছে কি পয়েন্ট, আর আপনাদের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কোশ্চেন রয়েছে সেলফ প্র্যাকটিসের জন্য। চ্যাপ্টার ওয়াইজ সলভড এমসিকিউ কোশ্চেন রয়েছে উইথ ডিটেলস এক্সপ্লেনেশন, আর ডিটেল সলিউশন অফ দ্য লাস্ট এসএলএসটি কেমিস্ট্রি এক্সাম 2016 আপনাদের রয়েছে। আর 5 মডেল এমসিকিউ পেপার রয়েছে উইথ ডিটেল সলিউশন, আর 5 মডেল এমসিকিউ কোশ্চেন পেপার রয়েছে সেলফ প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, এবার আমি একদম ভেতরে চলে যাচ্ছি। এটা কয়েকটা পার্টে করে দেওয়া রয়েছে। ফার্স্ট আপনাদের ফিজিক্যাল কেমিস্ট্রি রয়েছে, তারপর ইনঅর্গানিক কেমিস্ট্রি রয়েছে, তারপর অর্গানিক কেমিস্ট্রি রয়েছে। এবার আপনাদের কি কি পার্টগুলো একটু দেখে নিন যে ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে কি কি পার্ট রয়েছে। বেসিক কনসেপ্ট অফ ফিজিক্যাল কেমিস্ট্রি রয়েছে, গ্যাসিয়াস স্টেট, থার্মোডাইনামিক্স, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল কাইনেটিক্স রয়েছে, সলিড স্টেট, ইলেকট্রোকেমিস্ট্রি অ্যান্ড সলিউশন, অ্যাডসরপশন, কলোয়েডস, পলিমার, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিগুলো রয়েছে। ইনঅর্গানিকের মধ্যে অ্যাটমিক স্ট্রাকচার, রেডিও অ্যাক্টিভিটি, পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, রেডক্স, ইকুইলিব্রিয়াম, গ্রুপ কেমিস্ট্রি। আচ্ছা, অর্গানোমেটালিক, বায়ো ইনঅর্গানিক কেমিস্ট্রি, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি এগুলো রয়েছে। আর অর্গানিকের মধ্যে দেখুন এখানে বিভিন্ন সব পার্ট এগুলো রয়েছে। তারপর দেখুন লাস্টে আপনাদের মডেল কোশ্চেন পেপার রয়েছে এক্সপ্লেনেশন সমেত। আর মডেল কোশ্চেন পেপার সেলফ প্র্যাকটিসের জন্য প্রিভিয়াস ইয়ার এসএলএসটি কোশ্চেন পেপার, আর প্রিভিয়াস ইয়ার এমএসসি এসএলএসটি কোশ্চেন পেপার, এটাও আপনাদের অর্থাৎ মাদ্রাস সার্ভিস কমিশন তারও কোশ্চেন পেপারের সলিউশন এখানে দেওয়া রয়েছে, যেটা আপনারা এখানেই দেখতে পারেন ফার্স্ট পেজে। ফুললি সলভড এসএসসি 2016 এবং মাদ্রাস সার্ভিস কমিশন 2023 পেপার এখানে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যারা আপনাদের ফিজিক্সের স্টুডেন্ট রয়েছে, যারা গ্র্যাজুয়েশন করেছে, তো তাদের ক্ষেত্রে কেমিস্ট্রিটা প্রবলেম হবে। আর যারা কেমিস্ট্রির গ্র্যাজুয়েশন করছে তাদের জন্য ফিজিক্সেরটা প্রবলেম হবে। যেহেতু আমার ফিজিক্সে অনার্স ছিল সেই জন্য আমি কেমিস্ট্রির বইটা কিনেছি এবং এখান থেকে আমি প্র্যাকটিস করব। দেখুন ওখানে চ্যাপ্টার 1 দেওয়া রয়েছে বেসিক কনসেপ্ট অফ ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে। এইরকম আপনাদের প্রথম থেকেই কিন্তু দেখুন এমসিকিউ টাইপের কোশ্চেন এরকম করে করা রয়েছে। বইটা আপনাদেরকে একটু উল্টে দেখাই। তারপরে কিন্তু হয়ে গেলে অ্যান্সার শিট দেওয়া রয়েছে, তারপরে প্রত্যেকটা অ্যান্সারের এবার এক্সপ্লেনেশান এখান থেকে দেওয়া রয়েছে। ঠিক আছে, এক্সপ্লেনেশান হয়ে গেল। এক্সপ্লেনেশানের পরে তারপরে এক্সারসাইজ এখানে দেখুন দেওয়া রয়েছে, এক্সারসাইজ আপনাদের সেলফ প্র্যাকটিসের জন্য। তারপরে তার আবার অ্যান্সার টেবিল এখানে দেওয়া রয়েছে। তারপরে আবার সেকেন্ড চ্যাপ্টার এখান থেকে শুরু হয়েছে, গ্যাসিয়াস স্টেট। এরকমভাবে আপনাদের কিন্তু পুরো বইটা আপনাদের এখানে সেই স্ট্রাকচারে এই বইটা করা হয়েছে। এবং লাস্টে আপনাদের দেখিয়ে দিই মডেল কোশ্চেন পেপারগুলো কীরকম করে করা রয়েছে।
এই দেখুন, এটা হচ্ছে মডেল কোশ্চেন পেপার সেট 1 রয়েছে, দেখুন এসএলএসটি কেমিস্ট্রি, এরকম করে আপনাদের কোশ্চেন এরকম করে আপনাদের দেওয়া রয়েছে। তো ফার্স্টে আপনাদের থিওরি পড়তে হবে, ঠিক আছে। এই বইটা শুধুমাত্র আপনাদের প্র্যাকটিসের জন্য, অর্থাৎ এর আগে আপনাদের কিন্তু থিওরি জানতে হবে, সেটা আপনি যে কোনো টেক্সট বুক থেকে এবং আপনাদের নিকটবর্তী যে স্যাররা রয়েছে তাদের কাছ থেকে হেল্প নিয়ে আপনারা আগে থিওরি কমপ্লিট করুন, মানে রিভাইজটা অন্তত করে নিন, এবং তারপরে আপনারা এর যে এমসিকিউ সেগুলো করবেন। এবার সবথেকে বড় কথা হলো এই অর্গানিক কেমিস্ট্রি। এই অর্গানিক কেমিস্ট্রি বেশিরভাগ আমি দেখেছি যে ফিজিক্সের ছেলের মাথায় এগুলো ঢোকে না এবং তারা ইন্টারেস্টও দেয় না, তারা ম্যাথ ফিজিক্স এগুলোকেই প্রাধান্য দিয়ে থাকে। তো সেক্ষেত্রে তাদের এখানে কিন্তু অসুবিধা হবে। আমি বেশিরভাগ আমার যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের ইসের কথাই বলছি, ঠিক আছে। ফিজিক্যাল কেমিস্ট্রি বা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে কোনো ধরনের অসুবিধা হওয়ার কথা না। সেখানে কিছু কিছু কমন চ্যাপ্টার রয়েছে, থার্মোডাইনামিক্স রয়েছে, অ্যাটম রয়েছে, তো সেইগুলো আপনাদের যেরকম আছে। এবার এখানে আপনাদের অর্গানিকের কিছু জিনিস রয়েছে। এবার ব্যাপার হচ্ছে, যেই ছাত্র নিজের সাবজেক্ট 100% দিতে পারবে, তার উপরে যদি অন্য যে সাবজেক্ট রয়েছে সেখানে যদি বেশি আপনাদের স্কোর করতে পারে, তাহলেই সেখানে কিন্তু সে সিলেকশান তার হবে। আর যদি ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে থাকে, সে এমনিতেই পুরনোদের তুলনায় 10 নাম্বার করে পিছিয়ে থাকছে, সেই জন্য কম্পিটিশনটা কিন্তু ভালো হবে। এবং সরকার চাইবে কিন্তু এই পরীক্ষাটা একটু ফ্রেশভাবে করার, কারণ এটা সুপ্রিম কোর্টের রায় হচ্ছে এবং এটা তাদের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ হিসেবেই তারা নেবে। যদি এটাতেও চুরি হয় তাহলে কিন্তু এক্ষেত্রে আরও কিন্তু আপনাদের সরকারকে ঝামেলায় পড়তে হবে। তো দেখুন, এখানে টেকনো ওয়ার্ল্ডের পক্ষ থেকে বইটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এবং যারা এসএলএসটি দিচ্ছেন তো তাদের জন্য আর কি কি বই রয়েছে এখানে দেখুন। এসএলএসটি ম্যাথামেটিক্সের জন্য বই রয়েছে, ইংলিশ রয়েছে, বায়োলজি রয়েছে, শিক্ষাবিদ্যা, এই যে আপনাদের এসএলএসটি পদার্থবিদ্যা যে বইটা বলেছিলাম আপনাদের, মুকুল রায়ের এই বইটা বেরিয়েছে, ঠিক আছে। কিন্তু এই বইটা একদম ভুলে ভরা বই, আমি দেখেছি বইটা, এখানে অনেক আপনাদের বইটা খুব একটা বেশি মোটা নয়, এই বইটা তবু অনেকটাই থিকনেস আপনাদের রয়েছে। তো এই হচ্ছে আপনাদের টোটাল এসএলএসটি কেমিস্ট্রি দীপেন্দু পাত্রের বইয়ের একটা রিভিউ। আপনারা চাইলে বইটা কিন্তু নিতে পারেন, তার আগে অবশ্যই আপনাকে থিওরিটা কমপ্লিট করতে হবে।